ব্যান্ডউইথ ব্যান্ডউইথ বর্তমান বিশ্বে আমাদের সবারই কম বেশি ইন্টারনেট এবং তার গতি বা স্পিড সম্পর্কে একটি ধারণা আছে। এই ইন্টারনেটের গতি বা স্পিড তার ব্যান্ডউইথের উপর নির্ভরশীল। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে, অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড বিপিএসে হিসাব করা হয়, তবে ইদানিং নেটওয়ার্কে অনেক বেশি ব্যান্ডউইথ পাওয়া যায় বলে বিপিএসের পরিবর্তে কেবিপিএস প্রতি সেকেন্ডে 1000 বিট বা এমবিপিএস প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন বিট, এমনকি জিবিপিএস প্রতি সেকেন্ডে 1 বিলিয়ন বিট অনেক বেশি ব্যবহৃত হয়। 8 বিটকে 1 বাইট বলা হয় বলে 1 এমবিপিএস বলতে 8 এমবিপিএস বোঝানো হয়। একটি কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যান্ডউইথ সেখানে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ামের উপর নির্ভর করে। যেমন মিডিয়াম হিসেবে সাধারণ টেলিফোনের তার ব্যবহার করলে যত ব্যান্ডউইথ পাওয়া যায়, ফাইবার অপটিক কেবলে তার থেকে অনেক গুণ বেশি পাওয়া যায়। আবার ফাইবার অপটিক কেবলের সাথে যদি যথাযথ স্পিডের টার্মিনালে ইকুইপমেন্ট ব্যবহার করা না হয়, তাহলে প্রয়োজনীয় ব্যান্ডউইথ পাওয়া সম্ভব হয় না। একটি কমিউনিকেশন নেটওয়ার্ক যেহেতু অনেক ব্যবহার করে, তাই নেটওয়ার্কের ব্যান্ডউইথ সকল ব্যবহারকারীর মাঝে ভাগ হয়ে যায়। অনেক সময় একজন ব্যবহারকারী কিংবা একটি সার্ভিস ব্যান্ডউইথের একটা বড় অংশ দখল করে অন্যদের শেয়ার কমিয়ে দেয়। একটি নেটওয়ার্কে একজন ব্যবহারকারী কতটুকু প্রকৃত ব্যান্ডউইথ পাচ্ছে সেটি মাপার নানা ধরনের পদ্ধতি রয়েছে। নেটওয়ার্কের ডিজাইনে কিংবা যন্ত্রপাতিতে কোনো সমস্যা থাকলে সেগুলো বের করা সম্ভব। সে কারণে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট বর্তমান সময়ে অনেক বড় একটি চ্যালেঞ্জ।